আবারও একটু আলোচনা করি। ব্রহ্মচর্যটা আমরা যদি ভাঙার চেষ্টা করি তাহলে এটার মূল অর্থটা হচ্ছে, ব্রহ্ম হচ্ছে, আমরা যদি আমাদের ভাষায় সৃষ্টিকর্তা বলি, আল্লাহ তাআলা বলি, হ্যাঁ, কিংবা মহাপ্রভু বলি, পরমেশ্বর বলি, যেই ভাষাতেই বলি কিনা, কিংবা যেই ধর্মের যেই আহ, রেওয়াজেই বলি না কেন, তো ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম। আর চর্য অর্থাৎ হচ্ছে পথ। হ্যাঁ, তো ব্রহ্মের পথে কিংবা সৃষ্টিকর্তার পথে যারা চলছে তাকেই বলা হয় ব্রহ্মচর্য, কিংবা ব্রহ্মচারী বলা হয়। আচ্ছা, এই ব্রহ্মচর্যকে আমার মতে তিনটা স্তর স্তরে ভাগ করা যায়। হুম এই ব্রহ্মচর্য একটা সাবজেক্ট, ওইটাকে তিনটা স্তরে ভাগ করা যায়। তো এই তিনটা স্তর হচ্ছে, প্রথম স্তরটা হচ্ছে শারীরিক স্তর।